আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুবাই ভিসা নিয়ে দুবাই শ্রম মন্ত্রণালয় থেকে নতুন একটা ঘোষণা আসছে। তো সেটা কি? আর এটা কি শুধু বাংলাদেশের জন্য না অন্য কোনো দেশের জন্য? তো দুবাই ভিসা, শ্রমিক ভিসা যেটা আপনারা চাচ্ছেন কবে চালু হচ্ছে সেটা। এই আপডেটটা জানার জন্যই মূলত আপনারা বেশিরভাগ ভিডিও দেখেন। তো আজকে আপনাদেরকে দুবাই শ্রমিক ভিসা বা লেবার ভিসার আপডেট কি, নতুন কোনো আপডেট আছে কিনা সেটা আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। ভিডিও স্কিপ তো আজকে চলুন আমরা সবাই একসাথে জেনে নিই দুবাইয়ে আজকে শ্রমিক ভিসার আপডেট কি। তো আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত দুবাইয়ের শ্রমিক ভিসা বন্ধ আছে এবং বন্ধ ছিল। ইতিমধ্যেই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে দুবাইতে ভিসা চালু হচ্ছে, শ্রমিক ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিভিন্ন ভিসা চালু হচ্ছে। এর মধ্যে অনেক নিউজ আসতেছে কবে চালু হচ্ছে বা বিস্তারিত এসব বিষয় নিয়ে প্রতিদিনই কিন্তু আলোচনা হচ্ছে। তো আজকে নতুন করে কি আপডেট আসছে সেটা আপনাদেরকে জানানোর বিষয়। তো অনেকে বলছেন যে দুবাই ভিসা এই মাসে চালু হবে কিনা বা দুবাই ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, শ্রম মন্ত্রণালয় থেকে দুবাই ভিসার জন্য কি ঘোষণা আসছে, তাদের মূলত কথা হচ্ছে এটা যে আমরা দুবাই ভিসা চালু করব, তবে এখান থেকে আমরা দক্ষ কর্মী চাই। আমরা আগের মতো যে কোনো ধরনের কর্মী চাই না, আমরা দক্ষ কর্মী চাই। তো দক্ষ কর্মী এটা শুধুমাত্র তাদের অফিসিয়ালি বা কোম্পানিগুলোর জন্য। আপনি চাইলে আপনার দুবাইতে অন্য ভিসায় যেতে পারবেন। যদি ভিসা চালু হলে এখানে ভিসার কয়েকটা ক্যাটাগরি থাকে, যেমন আপনার হচ্ছে প্রিজন ভিসা। তো দক্ষ কর্মীর মূলত প্রয়োজন হচ্ছে প্রিজন ভিসা, যেগুলো কোম্পানি ভিসা, এখানে তারা দক্ষ কর্মী চাই, বিভিন্ন কাজ জানে এমন লোকের কথা তারা বলছে। তো প্রিজন ভিসাতে গেলে আপনি যেখানে যাবেন সেখানে কাজ করতে হবে, অন্য জায়গায় পারবেন না। আর আপনি যদি কোনো কাজ না জানেন, আপনি যদি ফ্রি ভিসায় গিয়ে যে কোনো কাজ করতে চান, তাহলে আপনার মেইনল্যান্ড ভিসা বা আপনার যে কোনো কমার্শিয়াল মার্কেট বা বিভিন্ন ভিসা আছে বাহিরের, সেগুলোতে আপনি যাচাই বাছাই করে যাবেন, যাতে করে আপনি বাহিরে গিয়ে কাজ করতে পারেন পরবর্তী। তো এই ক্ষেত্রে আপনার উচিত হবে, যদি ফ্রি ভিসায় কাজ করতে চান তাহলে আপনি মেইনল্যান্ড ভিসায় যাওয়া। কারণ এতে করে দেখা যাবে কি, আপনি বাইরে কাজ করতে পারবেন, যেখানে নো অবজেকশন পেপার নিয়ে আপনি কাজ করার সুযোগ পাবেন, এনওসি যেটা সেটা নিয়ে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি দুবাইতে যান তাহলে আপনারা অবশ্যই মেইনল্যান্ড ভিসা নিয়ে যাবেন, যেটাকে নিয়ে আপনারা বাইরে কাজ করার সুযোগ পাবেন। আর এখানে এটাই বলা হয়েছে দক্ষ কর্মীর ব্যবহারে শ্রম মন্ত্রণালয় থেকে তারা দক্ষ কর্মী চায় কোম্পানিগুলোর জন্য, কারণ কোম্পানিগুলো আপনার যেগুলো যারা কাজ জানে না এমন কর্মী নিতে আগ্রহী নয়, এমনটাই বলা হচ্ছে। তো এটা এমনি প্রতিটি দেশেও কিন্তু বলার সময় বলে তারা দক্ষ কর্মী চায়, কিন্তু যখন ভিসা চালু হয় তখন অনেক মানুষই কিন্তু যেতে পারে, কোনো সমস্যা নাই। শুধু দক্ষ কর্মী কাজ করবে এমন না, হেল্পারও লাগে। তো এটা বাদ দিন। এখন আবার হচ্ছে দুবাই ভিসা চালু হচ্ছে কবে, এটার আপডেটটা কি। তো আপনারা জানেন যে দুবাইয়ের ভিজিট ভিসা যেটা সেটা ফেব্রুয়ারির 7, 10 তারিখ এমন একটা তারিখেই চালু হতে যাচ্ছে, এমনটা নিউজ আপনারা জানেন। তবে শ্রমিক ভিসার ক্ষেত্রেও আপনারা হয়তো জানেন অনেকেই যে দুবাইয়ের শ্রমিক ভিসা আপনার 15-20 তারিখের দিকে চালু হতে পারে বা চালু হবে, এমনটা অনেকে শুনছেন, অনেকে জানেন এখন। তো এ ব্যাপারে আপনার কথা আগেরটাই থাকবে। দুবাই শ্রমিক ভিসা নিয়ে আগামী মাসের 15-20 তারিখ এটা আমাদেরকে দেখতে হবে, যেহেতু এই তারিখটায় আসছে, এই তারিখটায় বর্ণনা দিয়েছে আপনার বিভিন্ন নিউজ গণমাধ্যম, বিভিন্ন আপনার সোশ্যাল সাইট, যেগুলো থেকে আমরা এই খবরটা পেয়েছি। সো আমরা অপেক্ষা করে এই দিনগুলোর জন্য, কবে আসে দেখি। তো ইনশাল্লাহ আশা করি দুবাইয়ের 20 ফেব্রুয়ারির ভিতরে সমস্ত ভিসা তারা উন্মুক্ত করে দিবে আমাদের জন্য, এবং আমরা আশাবাদী তারা আমাদেরকে হতাশ করবে না। কেননা আমরা সবচেয়ে আশাবাদী হচ্ছে শ্রমিক ভিসা বা লেবার ভিসা নিয়ে, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমরা অনেকেই দুবাইতে গিয়ে কাজ করার জন্য আগ্রহী, কিন্তু আমরা এখনো সুযোগটা পাই নাই দুবাই গিয়ে কাজ করবো সেটা। তো আশা করি দুবাই সরকার এবার আমাদেরকে সেই সুযোগটা করে দিবে। তো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে দুবাইয়ের সমস্ত নিউজ নোটিফিকেশন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বলবেন আপনাদের কিছু কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সেই নিউজটা পৌঁছে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।